আলম, ও গেটে তালা কেন? গেটে তালা কেন জানোস না? আব্বা মা কই? সেইটাও জানোস না? জানবি কেমনে? তুই তো মহা ব্যস্ত মানুষ। তোরে এতবার ফোন করলাম, ফোন কি একবারও ধরছিলি? তুই কথা পেঁচাইতেছস। আব্বা মা কই? তোর আব্বা মিন্টু কাকার কাছে সব কিছু বেচা দিয়া তোর মারে নিয়ে চলে গেছে। কই গেছে? কই গেছে সেইটাও জানোস না? কি রে শহীদ, হ্যাঁ? তোর বাপ কত কষ্ট কইরা তোরে লালন পালন করছে, পড়ালেখা করাইছে। আমি নিজ চোখে দেখছি। আমার বাপ গরিব ছিল, তাই আমারে পড়ালেখা করাইতে পারে নাই। আজ তোর মা মৃত্যু পথযাত্রী। তুই এত টাকা পয়সা কামাস, টাকা কামায় কি করবি? মায়ের চিকিৎসা পর্যন্ত করাইতে পারলি না। তোর মার চিকিৎসার জন্য এই বাড়িটা পর্যন্ত তোর বাপ বেচা দিছে। তুই কেমন পোলা রে সই? তোর মতো কুলাঙ্গার পোলা যেন কোনো বাড়িতে না জন্মায়। মুখ সামলায় কথা কইস। মুখে যা খুশি আছে তাই কস আমারে। হ্যাঁ, তোর কাছে শিখতে হইব আমার। আমার কাছ থেকে শিখতে হইব। কি শিখুম তোর কাছে? আমি যা কইছি সত্যি কইছি, ভুল কিছু কই নাই। মারবি আমারে? মার। মারুম, ওরে মারুম, তোরে আমি একদম মই দেব। এই শহীদ, এই কি হইছে তোর? হ্যাঁ, কি রে? আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই। আমার আব্বা আম্মা থাকতো না, আমার বউ বাচ্চা আমার ছেড়ে চলে গেছে রে নানা। আমার ব্যবসা বাণিজ্য সব হয়ে গেছে রে নানা। আমি নিঃস্ব হয়ে গেছি রে নানা, নিঃস্ব হয়ে গেছি। আমার কিছু নাই রে, আমার কিছু নাই। শহীদের কষ্ট কেউ বোঝে না।